আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্যাচেলরদের খুবই পছন্দের একটি রান্না আমি করলাম। যদিও আমার কাছে তেমন ভালো লাগে না, বাচ্চাদের জন্য অবশ্য রান্না করতে হলো। সেটা হচ্ছে ডিম। আর এই ডিমটা ব্যাচেলররা এর জন্যই পছন্দ করে, খুবই সাদামাটাভাবে এই ডিমটা রান্না করা যায়। তো ব্যাচেলররা সাদামাটাভাবে রান্না করতে পারে, কিন্তু আমরা তো ব্যাচেলররা না। আমরা একটু ভালোভাবেই রান্না করলাম এটাকে। ডিমগুলাকে সুন্দরভাবে কড়াইয়ে ভেজে নিচ্ছি। আর ডিমগুলা ভাজতে গেলে অবশ্যই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কেননা কড়াই যদি আপনার ভালোভাবে গরম করে না নেন, ডিমগুলো একদম লেগে লেগে যেতে পারে। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তরকারি এর জন্য মজা পায়, কেননা প্রত্যেকটা মশলায় পাটায় বেটে নেয়, পিষে নেয়। এর জন্য হয়তো তরকারিগুলাতে ভালোভাবে স্বাদ পায় বা আসে। তো দেখেন, মশলাগুলো আমি সুন্দরভাবে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে, আদা আর পেঁয়াজ বাটা। অবশ্যই রসুন বাটা দিয়ে ডিম রান্না আমরা কখনো করি না, কেননা রসুনে ডিমে অন্যরকম একটা গন্ধ নিয়ে আসে এর জন্য। তো এখন স্বাদ মতো লবণ, মরিচ, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে ডিম রান্না করলে মোটামুটি ভালোই লাগে। তো ডিম মানে বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা খাবার। তো ডিমগুলাকে সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমি এটাকে জাল দিয়ে দিচ্ছি। কেননা একটু টাইম নিয়ে আমি জাল দিচ্ছি, কেননা ডিমটা অন্যরকম একটা গন্ধ গন্ধ মানে ভাব থাকে, এর জন্য একটু টাইম নিয়ে আমি এটাকে রান্না করতেছি। তো এটা একদম দেশি হাঁসের ডিম, অবশ্যই ভালো লাগার কথা। আর মাটির চুলায় লাকড়িতে রান্না করলে তো আরও কোনো কথাই নেই, আরও বেশি মজা হয় রান্না। আমাদের সহজ সরল মানে পরিপাটি ছাড়া, গোছানো ছাড়া রান্না আমাদের কাছে মনে হয় ভালো। কার কাছে কেমন আমি জানি না। তো ডিমগুলাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে আমি এটাকে রান্না করে নিলাম। আর এটাকে আমি একদম একটু ভেজে ভেজে রাখছি, একদম ভাজা ভাজা করি নাই। আর অবশ্যই এভাবে ডিম রান্না করলে মজা হওয়াটাই স্বাভাবিক। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।